সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। সৌগত রায়কে ফোন করলেই শোনা যায় রবি ঠাকুরের এই গান। তবে কলার টিউন যাই বলুক, বর্ষিয়ান এই রাজনীতিকের যে সর্বনাশের ভয় নেই তা তিনি নিজেই বুঝিয়ে দিলেন। একই কলার টিউন আমার গত নির্বাচনও ছিল, গত 5 বছর ধরেই রয়েছে। শুধু হঠাৎ আর কি নতুন ভুল বার্তা যাবে। কলার টিউনে সর্বনাশ হয়ও না, ভালো হয় না, শুনতে যেটা ভাল লাগে সেইটা বাজে। সেন্ট লরেন্স হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে পাশের পর প্রেসিডেন্সিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা, তারপর যোগেশ চৌধুরী আইন কলেজ থেকে LLB পড়াশোনা শেষ করে 1970 সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসারের পদে যোগ দেন সৌগত রায়। তারপর 1972 থেকে 1973 এক বছর মনীন্দ্রচন্দ্র কলেজে অধ্যাপনা করেন তিনি। তারপর অধ্যাপক হিসেবে যোগ দেন আশুতোষ কলেজে। ছাত্র ও পেশা জীবনের এই কৃতি রাজনীতিতেও কৃতি। 1965 সালে জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য হন সৌগত রায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মাইলস্টোন পেরিয়েছেন তিনি। 1977 সালে ব্যারাকপুর থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সৌগত রায়। সেবার কেন্দ্রীয় মন্ত্রীও হন। এরপর বেশ কয়েকবার আলিপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। তারপর রাজনীতিতে শিবির বদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌগত রায়। এবার জিতলে তৃতীয়বার সাংসদ হবেন তিনি। এবার দমদমে প্রেসিডেন্সির এই প্রাক্তনীর প্রতিপক্ষ আরেক প্রাক্তনী অসীম দাশগুপ্ত। লড়াই এখানে পদার্থবিদ বনাম অর্থনীতিবিদ। যদিও প্রতিপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সৌগত রায়, কিন্তু বিধায়ক হিসেবে ব্যর্থ। তিনি 24 বছর একটা কেন্দ্রে বিধায়ক থাকার পর 26,000 ভোটে হেরে গিয়েছে। বিধানসভায় উনি হারলেন, তারপর লোকসভায় জিতবেন কি করে? কেউ মাধ্যমিকে ফেল করলে কি উচ্চ মাধ্যমিকে এসে পরীক্ষা দিতে পারে? ঘনিষ্ঠরা বলেন সৌগত রায় খেতে ভালোবাসেন। যদিও রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিত বদলের মতোই বদলেছে তার খাদ্যাভ্যাস। পরীক্ষার জেরে মাইক বন্ধ, সকাল থেকে রাত পর্যন্ত যে হেঁটে হেঁটেই প্রচার সারতে হচ্ছে লেক গার্ডেন্সের এই তৃণমূল নেতাকে। 12 তারিখ উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, এই সন্ধ্যেবেলা মাইক ব্যবহার করা যাবে না, সকালেও না। 28 তারিখ শেষ হবে, সুতরাং একদম প্রপার প্রচার শুরু হবে 28 তারিখে। দাদা তথাগত রায় বিজেপি নেতা, কিন্তু রাজনৈতিক লড়াই কোনোদিনও প্রভাব ফেলেনি ব্যক্তিগত জীবনে। ঠিক যেমনটি মনে করছেন মোদি হওয়া সত্ত্বেও বিজেপির তপন শিকদারও প্রভাব ফেলতে পারবেন না দমদমে। দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ঝড়ঝঞ্ঝা পার করে এসেছেন, তাই আজ কোনো চ্যালেঞ্জই ভাঁজ ফেলতে পারে না তার কপালে। তবু বসে নেই, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ জয়ের প্রস্তুতি। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।